নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো মুংলেট। এটা দিল্লির একটা ফেমাস স্ট্রিট ফুড। খেতে অসাধারণ হয়। একটু কায়দা করে বানানো বলে এটা কিন্তু যারা ডায়েটিংয়ে আছেন তারাও খেতে পারেন। আর এটার মধ্যে একদম গ্লুটেন ফ্রি বা শর্করা প্রায় নেই বললেই চলে। ডালে যতটুকু থাকে ততটুকু দিয়ে এটা বানানো। চলুন বানিয়ে ফেলি। এর জন্য আমি প্রথমে সবজিগুলো কেটে নেব। তার মধ্যে পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। যারা আপনারা পেঁয়াজ খান না অথবা নিরামিষ দিনে বানালে অবশ্যই পেঁয়াজটা বাদ দিতে পারেন, তাতে কিন্তু টেস্টের খুব বেশি হেরফের হবে না। বাড়িতে ক্যাপসিকাম ছিল, একটু নিয়ে কুচিয়ে নিয়েছি। গাজর ছিল, সেটাকেও গ্রেট করে নিয়েছি। আপনাদের বাড়িতে এই সেম সবজি যদি না থাকে, যে যেরকম সবজি পছন্দ করেন দিতে পারেন। যদি মনে করেন সুইট কর্ন দেবেন, সেক্ষেত্রে সুইট কর্নটা একটু হালকা সেদ্ধ করে দিতে পারেন। যদি মনে করেন ব্রোকলি দেবেন, সেটা একটু সামান্য সতে করে দিতে পারেন। বিট দিলে জুলিয়ান করে কেটেও দিতে পারেন। এটা কিন্তু জলখাবারের জন্য বানাতে পারেন, লাঞ্চ বা ডিনারের জন্য বানাতে পারেন। মোটামুটি একটা খেলেই কিন্তু একজনের পেট ভরে যাবে। আর ডায়েটিং যারা করছেন তারা তো সপ্তাহে অন্তত 2 দিন খেতেই পারেন। তো যাই হোক, দেখুন কথা বলতে বলতে একটা গাজর আমি নিয়েছিলাম, সেটা কুড়োনো হয়ে গেল। গাজরটা যেহেতু এই গরমকালের একদম কমলা রঙের গাজর, এগুলো তো সেদ্ধ হতে একটু সময় লাগে। শীতের লাল গাজরটা যেমন সেদ্ধ হতে সময় লাগে না। তো এটাকে আমি ওই জন্য একদম গ্রেট করে নিয়েছি। একটু ধনেপাতা কুচি করে নিয়েছি। এবার বলি, আগে থেকে এর জন্য আমি ঘন্টা দেড়েক আগে একটু মুগ ডাল আর একটু বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এক্ষেত্রে রেশিওটা হবে 1 কাপ মুগ ডালে 2 চামচ বিউলির ডাল। বিউলির ডালটা কিন্তু আপনি না দিলেও পারেন। আমি দিয়েছিলাম বিউলির ডাল, মানে ন্যাচারাল ফার্মেন্টেশনের কাজ করে, খুব তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে যায়। তার জন্য আমি বিউলির ডাল 2 চামচ মতো ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন। 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। দেখুন এইরকম ডালটা দেখুন ফুলে গেছিলো। যেহেতু আমার হাতে সময় কম ছিল, আমি একটু উষ্ণ গরম জলে ডালটা ভিজিয়ে দিয়েছিলাম। ঘন্টাখানিক থেকে ঘন্টা দেড়েকের মধ্যে সুন্দর একদম এটা ফুলে গেছিলো। এইবার ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে আমি এটাকে এই আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে একদম পেস্ট করে নেব। একদম স্মুথ একটা ব্যাটারে এটাকে ট্রান্সফার করে নিতে হবে। আর একটু একটু করে জল দিয়ে দিয়ে আপনি করবেন। খুব ভারী একটা ব্যাটারের আমাদের এখানে কিন্তু প্রয়োজন নেই। একটা মিডিয়াম হালকা ব্যাটার হলেই হবে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, মানে স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এইরকম একটা ব্যাটার হলেই হবে। শুধু আপনাদের একটু রিকোয়েস্ট করব, এক্ষেত্রে তো আমাদের খুব স্মুথ একটা ব্যাটার দরকার। যখন দেখবেন ডালটা মিক্সিতে পেস্ট হয়ে গেছে, তারপরও আরও মিনিট 2-3 ঘুরিয়ে নেবেন। তাহলে তার মধ্যে মানে এয়ার ঢুকে যাবে। ফলে কী হবে, ফ্লাফি হয়ে যাবে। আপনাকে আলাদা করে সময় আর কষ্ট করে আর কিন্তু সময় খরচ করে আর কষ্ট করে আবার কিন্তু ফেটিয়ে নিতে হবে না। এরপর দেখুন এই ডালের মধ্যে আমি একটু নুন, একটু চিনি, একটু সাদা জিরে দিয়ে দেবো, সামান্য একটু হিং, একটু হলুদ। লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করলাম না, তার কারণ আগেই এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে নিয়েছি। অনেকে কিন্তু এই সবজির সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতেও পছন্দ করেন, যারা মুখে একটু কাঁচা লঙ্কা পড়লে খেতে ভালোবাসে তারা। আমি যেহেতু ডালের সাথে অনেকটা লঙ্কা বেটে দিয়েছিলাম, তাই সাহস করে আর আলাদা করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিই। এইবার দেখুন, আমি কিন্তু আমার ইন্ডাকশানে কিন্তু আমি প্যান বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে গরম হচ্ছে, ততক্ষণে আর একটা ছোট্ট বাটিতে আমি 4 চামচ মতো, মানে 4 হাতা মতো আমি ডালের ব্যাটার নিয়ে নেবো। দিয়ে দিচ্ছি একটুখানি খাবার সোডা বা মিঠা সোডা যেটাকে বলে। দিয়ে এইবার কিন্তু আলাদা করে আমি এইভাবে ঘুরিয়ে নেবো। এইভাবে করার কারণ হচ্ছে, একবারে পুরো ডালটার মধ্যে যদি আমি সোডা দিই, পুরোটা ফুলে উঠবে। মানে আগে থেকে তো এটা ফার্মেন্ট করা না, মানে এক্ষেত্রে কী হয়, সোডাটা দেওয়ার সাথে সাথেই আপনাকে এটাকে প্যানে দিতে হয়। অনেকক্ষণ হয়ে গেলে সেটা আর কাজ করে না। তো ওই জন্য একটু একটু করে আলাদা বাটিতে করে নিয়ে আমি দিয়েছি। আমার যে হাতাটা ছিল সেটা একটু মিডিয়াম সাইজের ছিল বলে আমি 4 হাতা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে 3 হাতাও ব্যবহার করতে পারেন, যদি আপনাদের হাতাটা প্রমাণ সাইজের হয়। দেখুন ডালটা আমি দিয়ে দিলাম। এরপর এর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি গাজর। বলতে ভুলে গেছি, দাঁড়ান সবজিটা ছড়াতে ছড়াতে বলে দিই। প্যানটা একটু গরম হলে দিয়ে দেবেন বাটার। বাটারটা কিন্তু জ্বালাবেন না, জাস্ট একটু মেল্টিং হলেই তার উপরে ডালের বাটারটা দিয়ে দেবেন। এক্ষেত্রে বলি, যদি বাটারটা আপনাদের মনে হয় না বাটার খাবো না, সেক্ষেত্রে কিন্তু সাদা তেলেও আপনারা করতে পারেন। এটা স্ট্রিট ফুড হিসেবে যখন যেখানে বিক্রি হয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বাটারের মধ্যে পড়ে। আমি কিন্তু যতটা সম্ভব কম বাটার দিয়ে এটা করারই চেষ্টা করেছি। মানে একটা মুংলেট খেলেই আপনার পেট ভরে যাবে। এই একটা গোটা মুংলেটে আপনার 1 থেকে 1.5 চা চামচ বাটার আমি ব্যবহার করেছি।
তো যাই হোক, দেখুন এইভাবে দুটো কাচ্চির সাহায্যে আমি প্রথমবার উল্টে দিয়েছিলাম। আপনারা যদি পারেন, আমি যেরকমভাবে দ্বিতীয়বার উল্টালাম সেভাবে উল্টাতে পারেন, কিন্তু সেভাবে তো সবাই পারে না। আমি নিজেও খুব একটা সাহস পাই না, সাহস করে উল্টালাম, দেখলাম উল্টে গেল। কিন্তু আমার মা পারেন এটা, মায়ের থেকে টেকনিকটা আমি এখনও রপ্ত করতে পারিনি। যাই হোক, এভাবে একটু খুন্তির সাহায্যে হোক বা এমনি কড়াইটাকে প্যানটাকে নাড়িয়ে হোক উল্টে দেবেন, আর খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেবেন। এই কেটে কেটে দিলে খেতেও সুবিধে হবে, আর এর যে কাটা খাঁজগুলোর মাঝখানে আবার একটু অল্প অল্প করে বাটার দিয়ে দিলে ওই খাঁজগুলোর মধ্যে বাটারটা ঢুকে একদম ক্রিস্পি কারারা হয়ে যাবে। মানে ওপরটা একদম ক্রিস্পি থাকবে আর ভেতরটা একদম নরম তুলতুলে হবে। বিশ্বাস করুন, খেতে এটা ভীষণ ভালো হয়। আমি আজকে টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম, আপনারা চাইলে কিন্তু গ্রিন চাটনি আর টমেটো সস দুটো দিয়েই সার্ভ করতে পারেন। জেনারেলি এটা দুটো দিয়েই সার্ভ হয়। আজকে আমার কাছে ধনেপাতা ছিল না বলে গ্রিন চাটনিটা বাড়িতে বানাতে পারিনি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকুন তো দয়া করে সাবস্ক্রাইব